স্বামীর সঙ্গে বিয়ে করছি, স্বামীর সংসারে আসছি, তাই বলে তার স্বামীর মাকে মানে শাশুড়িকে যে যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, তাকে যে আপ্যায়ন করতে হবে, তাকে যে সেবা যত্ন করতে হবে, এটা কোনো হাদিসে লেখা নাই। তো আপনি এত বকবক করেন কিসের জন্য যে শ্বশুর শাশুড়িকে অসম্মান করে কথা বলে? একটা আপুর কমেন্ট কিছু দানিন হচ্ছে, আপুরা আমার পর ক্ষেপ্তি হয়ে গেছে, আপুরা আমাকে কমেন্ট করতেছে। এক আপু আমাকে কমেন্ট করছে যে আপু, শাশুড়িকে যে খেদমত করতে হবে, যত্ন করতে হবে, এটা কোনো হাদিসে লেখা নাই। তবে কেন আমি আমার স্বামীকে যত্ন করব, ভালোবাসবো? হ্যাঁ, যার যার মাকে সেই যত্ন করতে হবে, এতটা বাধ্যতামূলক নাই যে শাশুড়িকে যত্ন করতে হবে। তো এইবার চলে যায় মূল গর্ভে। আপনি আপনার শাশুড়িকে যত্ন করবেন না, ভালোবাসবেন না, তিনি তো মুরব্বী হয়ে গেছেন। তবে আপনি তো আপনার স্বামীকে ভালোবাসেন, তাই না? স্বামীকে ভুলাইয়া ভালাইয়া, স্বামীর টাকা পয়সা দেখে, আর রূপ চেহারা দেখা, ধন দৌলত দেখা, স্বামীকে কোন ফেলে প্যাচে বাঁধাইয়া ভুলাইয়া ভালাইয়া, যে মার সন্তানটাকে তুমি ভুলাইয়া ভালাইয়া বিয়ে করে তার সংসারে যে রাজকটা তুমি পাইতে নিয়ে বসতে বলতেছ যে এই রাজপ্রাসাদ আমার, এই বাড়িতে খাবো, এই বাড়িতে পরবো, এই সমস্ত কিছু আমার। তবে তুমি পাইলে কোথার থেকে? তোমার সময়ও তোমার শাশুড়ি ওই রকমের বয়স ছিল। হ্যাঁ, ঠিক আছে, হাদিসে কোনো উল্লেখ করা নাই যে শাশুড়িকে দেখাশোনা করতে হবে। তবে যে স্বামীকে তুমি ভালোবেসে বিয়ে করে আসছো স্বামীর ঘরে, তবে সেই স্বামীর মন জয় করতে হলে তো তার মাকে ভালোবাসতে হবে। কারণ স্বামী তো তার মাকে ঠিকই ভালোবাসে, কারণ স্বামীকে তো খুশি করতে হবে, তাই না? স্বামী যেটা চায় সেটাই তো হতে হবে। স্বামী তো চায় আমার মা বাবাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, এবং আমার বোন ভাই বোনদেরকে ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। কারণ আমাদের কাছ থেকে, আমাদের ধারাবাহিকতায় আমাদের বাচ্চারা শিখবে। কারণ তোমরাও একদিন বুড়া হবা। তবে সেই ক্ষেত্রে সেই সব বউরা স্বামীকে খুশি করার জন্য শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতে হবে, যাতে সেই সব মানে আমরাও যাতে ভবিষ্যতে আমাদের সন্তানের কাছ থেকেও এই আশাটা করতে পারি। আশা করি বুঝতে পারছেন। তবে শুধু নিজেরটা টেনশন করবেন, স্বামী পাইলা কোথা থেকে? আমার প্রশ্ন হচ্ছে, স্বামীটা পালে কোথা থেকে? ওই মায়ের পেট থেকেই তো আসছে। তবে এটা তো ঠিকই উত্তর মানে বলতে পারতেছো যে হাদিসে লেখা আছে, আপনি এত বকবক করেন, কোনো তো কোথায় তো হাদিসে লেখা নাই যে শাশুড়িকে খেদমত করতে হবে। তবে স্বামীকে যদি এতই ভালোবাসো, তবে স্বামীকে খুশি করতে হলে তো স্বামীর পরিবারকে ভালোবাসতে হবে। তাই বলে কি স্বামী তো এটা বলি নেই যে আমার মা বাবাকে তুই তো করে